হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এখন বাজতে যাই 10টা। তোমার দাদাভাই অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, ও গেছে হাটে। তো আমি অনেক সময় শুয়েছিলাম, তারপরে এই 9টার পরে উঠলাম, উঠে স্নান ফান করে ঘরের বাসি কাজ সেরে ঠাকুর পাকুর পুজো দিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি। টাকাও বের করে রেখেছি এই বিছানার মধ্যে। এখন যাব আমি দোকানে দুধের প্যাকেট আনবো, চা খাবো, তারপরে যাব একটু বাজারে, একটু মাংস আনার আছে। আজ রবিবার আছে, প্রথম কথা বলি আজকে রবিবার আছে। তো অনেক দিন মাংস হয়নি বাড়িতে, আজকে একটু মাংস আনবো। তো মাংসর সাথে আজকে একটুখানি ঝাল আর একটু নিয়ে আসবো। তোমাদের দাদাভাই অনেক দিন খেতে মানে পাইনি বলতে গেলে, আমি করিনি, আজকে করব। অনেক দিন আমি আনিনি এগুলো, আগে আনতাম। তোমাদের দাদাভাই খুব ভালো খেত মাংস, একদম অতটা পছন্দ করে না, ওগুলো আনলে খুব পছন্দ করে। তো কি আনলাম না আনলাম অবশ্যই তোমাদের দেখাবো, বাজারে যাওয়ার সময় না দেখাতে পারি, আনার পরে তো অবশ্যই দেখাবো। তো চলো এখন আজকের ভিডিওটা শুরু করার গেছে, কিছু না কিছু তোমাদের জন্য অবশ্যই থাকবে, সাথে থাকতে হবে কিন্তু। চলো। তো বন্ধুরা সব কাজ হয়ে গেছে, এখন আমি একটু বাজারে যাব। মানে এই সামনেই একটু মাংসের দোকানে যাবো, একটু মাংস নেবো। আর কি নিই মাংসের সাথে চলো তোমাদের দেখাই। তো চলো আগে মাংসটা নিয়ে আসি, তারপরে কি মাংস ওখানে দোকানে না দেখাতে পারলে ভিড়ভাড়টা হলে হয়তো দেখাবো না। তো বাড়িতে এসে তো অবশ্যই দেখাবো, যদি ফাঁকা থাকে অবশ্যই দেখাবো, যদি ভিড়ভাড়টা থাকে বাড়িতে এসে দেখাবো। চলো ঘুরে আসি। হ্যাঁ হয়ে যাবে, আর আমি এই নেবো তো। ছাল দেবো না 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 না, আমার পরিষ্কার করতে পারবো না, আমার শরীরের ভালো না। আরে মা, এ ভদ্রমহিলাটা খুব বদমাইশ। দাও ওকে 2-4টে, বেশি না। হ্যাঁ বেশি আর দিতে হবে না বৌদি, এই এই গলা দিয়ে দাও একটু, একটু বলেছি। হ্যাঁ এ পরিষ্কার করে দাও, একটা দিলেই তো হতো। না না আর দিও না বৌদি, আর দিও না, আর দিও না। বৌদি বলছে নিজের লেগটা বেছে দেবে। এবার এই মাংসটা এরকম হয়েছে কেন? কালকে কালকে রাতে তোমরা দোকান কোথায় খুলেছিলে? দুটো মুরগি কেটেছিল। তোমাদের জ্বালায় দোকানদারি করতে হবে না, তোমরা বন্ধ করে দাও। তোমার মাংস কত দাম হয়েছে বলো? কত দাম? তো বন্ধুরা আমি বাজার দিয়ে চলে এসেছি, দেখতে তো পেলে মাংস নিলাম। এখন একটু চা খাবো, একাই খাবো আজকে, আর তোমার দাদা নেই। আর এই যে মাংস নিয়ে এসেছি, কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি আমি চাটা খেয়ে নিই, তারপরে হাত দেবো, বেকার এখন হাত দেবো না। একটু মাংস আর একটু মুরগির ছালে নিয়ে এসেছি, তারপর চাটা খেয়ে নিই আমি, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? থাকো। তো বন্ধুরা আমি মাংস নিয়ে চলেই এসেছি, তো তোমাদের বললাম এই দেখো এটা মাংস নিয়েছি অল্প একটু, অল্প একটু বলতে এখানে 700 না 800 গ্রাম মাংস নিয়েছি, হাড় দেখে শুধু মাংস নিয়েছি। আর এইখানে দেখো এই যে মুরগি তোমাদের বলেছিলাম না মুরগির মানে ছাল নেব, চামড়াই দেখো মুরগির ছাল নিয়েছি কয়েকটা পা। হ্যাঁ ওই ডানা ফানা যেগুলো আছে আর কি, হ্যাঁ দেখো ডানা আছে, মুরগির পা আছে, ছাল আছে। দেখো যেগুলো আমরা খাই সেগুলো দেখাতে আমার কোনো লজ্জা নেই, সেই জন্যে তোমাদের দেখাচ্ছি। এই যে এগুলোকে ভালো করে এখন পরিষ্কার করব গরম জল করে, তারপরে রান্না। তো এখন আমাকে নাই করে এখন বাজে 11টা 15 বা 12:30 একটা মতো লাগবে এগুলো শুধু সাফা করতে। তো চলো বন্ধুরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি আর দেখাচ্ছি আমি কিরমভাবে পরিষ্কার করে নিয়ে। দেখো ফোন ধরার লোক থাকলে পরিষ্কার করাটাও তোমাদের দেখিয়ে দিতাম, ঠিক আছে? যেহেতু ফোন ধরার লোক নেই, পরিষ্কার করাটা দেখাতে পারবো না। এই একটু গরম জল না করলে না, এই যে 2-1টা যে এই যে নোং টোংগুলো আছে এগুলো পরিষ্কার হবে না। এগুলো খাওয়া না খেতে দারুণ, কিন্তু কষ্ট, প্রচুর কষ্ট এটাতে। দেখছো এই দেখো এই যে নোংগুলো আছে এগুলো তুলতে হবে, এই যে 1-2টো আছে। আর গরম জল না করলে এই ছালগুলো, পায়ের ছাল ছাড়ানো যাবে না, এগুলো পরিষ্কার করতে হবে। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে
দেখা করছি একবারে। চলো। তো বন্ধুরা দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত চকচক চকচক করছে। ছোট্ট ছোট্ট করে আমি টুকরো টুকরো করে কেটেও নিয়েছি, এই দেখো। তো ছাল খুবই কম, খুব বেশি নিইনি, কারণ পরিষ্কার করাটা খুবই কঠিন। বেশি হলে একটু হতো, কিন্তু সত্যি কথা বলতে এখন আর এই বসে বসে মানে ঘন্টার পর ঘন্টা এগুলো পরিষ্কার করানো আমার ভালো লাগে না। দেখো কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে এনেছি। সত্যি কথা বলতে খেতে ভালো হলে কী হবে, খাটনি বিশাল, খাটনির কোনো শেষ নেই। তো যতই পরিষ্কার করো সামান্য একটু আধটু নুন থেকেই যায়। আমি অনেক কষলে কষলে ধুয়েছি, অনেকবার ধোয়ার পরে ছোট ছোট করে কেটে ভালো করে আবার ধুয়েছি। ধুয়ে এখন দেখো এখানে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি। তো এইখানটায় এটা আমি কড়ার মধ্যে সব দিচ্ছি। বলে দিচ্ছি কেন, এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে যে এক্সট্রা যে তেলটা, একটা চামড়ার গায়ে তেল থাকে, তেলটাকে ভালো করে মানে কড়া মধ্যে এটা দিয়ে, শুকনো কড়ার মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে এক্সট্রা যে তেল থাকে না চালের গায়ে, সেই তেলটাকে বের করে ফেলে দিলে কি হয়, তোমার তরকারিটা অত তেলাত্ম লাগে না। অনেক সময় দেখবে তেলটা না ফেললে প্রচুর পরিমাণে তেল লাগে। তো একটু ফোনটা ধরা ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমার, যেহেতু এক হাতে ফোন ধরেছি, এক হাতে খুন্তি নাড়ছি, যার জন্য একটু সমস্যা হচ্ছে, এর জন্যে সরি বলছি। তো দেখো এটা আমি ভালো করে নুন হলুদ চামড়াটার গায়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবে। তো এদিকে দেখো আমি কি কি নিয়েছি, দেখো আদা রসুন। তো এই লঙ্কাগুলো কিন্তু আমি আমার মাসির বাড়ি দিয়ে যে লঙ্কাগুলো গাছ থেকে তুলে এনেছিলাম সেই লঙ্কা। আর এখানে ছোট্ট ছোট্ট দুটো আলু নিয়েছি, আলু দেওয়ার ইচ্ছে ছিল না, তাও একটু দিয়ে দিলাম, একটু নতুন আলু। আর টমেটো, দুটো মাসির বাড়ি থেকে আনা টমেটো। আর এখানে পেঁয়াজ। তো মাংসটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে ছোটো বাটির তেলটা দেখলে, এটা এই পকোড়া ফকোড়া ভাজা হচ্ছে সেই তেলটা। তো আমি কি বলবো বন্ধুরা, এই মানে এত খাটনি হয়ে যায়, যেদিন এইটা বানানো হয় সেদিন প্রচুর খাটনি হয়ে যায়। তো এটা আমার তেলটা বেরোনো শুরু হয়ে গেছে, এই দেখো আস্তে আস্তে, এই দেখছো ফোটা ফোটা পড়ছে, আর দেখাই যাচ্ছে কত তেল উঠছে। তো যখন আমি এটা ভালো করে বানিয়ে যখন তেলটা ঝেড়ে দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে কতটা তেল। তো চলো এটাকে আমি নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি, হলুদ হয়ে গেছে, যেহেতু এটা হলুদ দিয়েছিলাম। আর চলো দেখো, এই দেখো তেল দেখেছো, এখানে একটা তরকারি খাওয়ার বাটির প্রায় 1 বাটি তেল হয়েছে। তো এই তেলটা যদি আমি তরকারিতে দিতাম না, তাহলে কতটা জঘন্য লাগতো বুঝতেই পারছো। শুধু তেল তেলে হয়ে যেত তরকারিটা, অতটা ভালোও লাগতো না। তো আজকে রান্না করছি ঠিক কথায়, বাট অতটা ভালো লাগছে না। আর এদিকে দেখো পেঁয়াজ ভাজা শুরু করেছি। সত্যি কথা বলতে ফোনটা ধরা খুবই সমস্যা। পেঁয়াজ ভাজি, কারণ একেবারে রান্নাটা করে নিচ্ছি মানে বেলা হলে। তো চালটা দেখতেই পেলে আমি কত কম নিয়ে এসেছি। তো এটা মাসির বাড়ির টমেটো, টমেটোটা খুবই ভালো। আর এখানে আলুটাও ভেজে নিয়েছি আমি, মশলাটাও তার ফাঁকে করে নিয়েছি। খুব কম তেলে এখন রান্না হয়। তো চলো রান্নাগুলো আমি করে নিই। তো বন্ধুরা এই কাজগুলো করতে করতে রান্না করে খেতে খেতে সন্ধে হয়ে গেছে। তো আমি সন্ধেবেলা চলে এসেছি এখানে। সেই মাংস তরকারিটা একটু সামান্য নুন কম হয়ে গেছিলো, তো আমি একটু নুন দিয়ে এটাকে গরম করছি। তো দেখতেই পাচ্ছ একদম শুকনো চচ্চড়ি মতন হয়েছে, কষা পুরো, নইলে ভালো লাগে না। আর এদিকে দেখো আমি কি করছি, আজকেরও পকোড়া বানানোর জন্য বাঁধাকপি আর অল্প একটু ফুলকপি ছিল, সেটা প্রেশারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে এখন সব কিছু দিয়ে এটাও আমি মাখছি। তো চলো। তো বন্ধুরা আমরা যে বিয়েবাড়ি যাব বুধবার দিন, তো আমাদের সব বিয়েবাড়ি যাওয়ার সব সাজগোজ বেরিয়ে গেছে। তো চাদর তো লাগবে, ওটা কোনো দেখানোর চিজ নয়। হ্যাঁ, তো এই দেখো এখানে মানে সব ম্যাচিং। এইটা বাদ দিয়ে দিদি, এটা দিয়ে দে। হ্যাঁ, তো এই দেখো এই এই শাড়িটা আমি পরবো, এই যে পুরো লাল বেনারসিটা। আর দিদিও লাল আর এইখানটা আসমানি আকাশি কালার যেটাকে বলা হয়। এই দেখো ভিতরটা দেখানো যাচ্ছে না, এইটা পরলে তো তোমরা তো অবশ্যই দেখতে পাবে।
খুবই সুন্দর এই কালারটা না। তো এই 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 হচ্ছে গিয়ে এই কালারটার জন্যই কিন্তু পরা এই বেনারসিটা আমার। তো যাই হোক, এই দিদির বেনারসি এটা, দিদি এইটা দিয়ে পরবে এই ব্লাউজ। মানে আমরা সব একবারে সেট করে রাখলাম, আসলে দিন দিন আগিয়ে আসছে তো সময় হচ্ছে না আমাদের ঠিকঠাক, তাই না? ওই জন্য একবার আজকে ঠিকঠাকই করে নিলাম। যাই হোক, আমার এটা একটু সেলাই করার আছে, দিদি এটা নিয়ে যাবে সাথে। তো আমি পুরো লাল বেনারসি পরছি, আর দিদি পুরো পরছে একটু আকাশি আর লালের মধ্যে। তো দুজনের মধ্যে কোন বেনারসিটা তোমাদের ভালো লাগলো অবশ্যই আমাদের জানাবে। যদিও দুটো বেনারসি খুবই ভালো, আর এই দুটো পিওর বেনারসি আছে, মানে কাতান ফাতান না। প্রচণ্ড ভারী শাড়ি, কেমন ভারী? খুব ভারী। হ্যাঁ, এখন থেকেই চিন্তায় পড়েছি দড়ি বাঁধবো না বেল্ট পরবো। বেল্ট তো পরবো, বেল্ট পরবো আর কাউকে নিয়ে যাব শাড়িগুলো ধরে আনার জন্যে। তো আর এখানে আমাদের যত সব, দেখো শীতকালে তো যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি বন্ধুরা, তো এই দেখো আমার মোজা এখানে আমাদের, হ্যাঁ দিদির মোজা তো দেখিয়ে দিলাম, দিদিরটা মনে হয় কালো কালো, দিদির কালো, আমার গোলাপি, দিদির লাল চাদর, হ্যাঁ আমার খয়েরি, দিদির লাল চাদর, আমার মেরুন চাদর, হ্যাঁ ঠিক আছে। আর এখানে আমাদের মেকআপ বক্স ফক্স সব তো, আইল্যাশ ফাইল্যাশ সব প্রচুর, মানে এখানটায় এইটা নতুন, এই বক্সটা নতুন কিনেছি, এইটা নিয়েছি, হ্যাঁ সেটা দেখিয়েছি। আর যে এই আমাদের একটা বক্স হলে, দেখো আমরা কটা বক্স নিয়েছি তোমরা শুধু দেখো একবার, মানে মানে ফোনেও মনে হয় এত মেকআপ বক্স নিয়ে বসবে না। এই দেখো এই 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 প্যালেট দুটো পুরো নতুন, এখনও ইউজ হয়নি, আর এইটা এখন ইউজ করা হয়, এটা দিদির প্যালেট রয়েছে। তো আমরা 3টে প্যালেটই নিয়েছি, যেটা ম্যাচ হবে আর কি। হয়তো দেখা গেলো এর থেকে একটা কালার নিলাম, এটাতে বেশি হাইলাইট করার জন্য এটা নেওয়া, হ্যাঁ এটা। আর এটা আমাদের এইটার জন্য নেওয়া, এটা গোল্ডেনটার জন্যে। আর এইটা এখানটা একটা কালার আছে যেটা আমাদের লাগবে। তো আমরা এই কারণে খিচকে মিচকে নিয়েছি, লোকে ভাবে কী না কী হচ্ছে, হয়তো কোণে বউয়ের কাছেও এত নেই। মাথার ফুল ফুল সবই নিয়ে নিয়েছি গুছিয়ে। তো একবারে সেজে গুজে আমাদের ফুল লুক দেখিয়ে দেবো, তো সে তো আমরা জানি। আর এখান থেকে কিছু জিনিস মিসিং আছে, আমাদের কাকিমা আজকে বিয়েবাড়ি গেছে, কাকিমা পড়ে গেছে, যেমন আমার ঝুমকো, গলার হার ফার পড়ে গেছে। তো চলো বন্ধুরা আমরা এগুলো গুছিয়ে নিই, আবার পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাইয়ের খাবার গুছিয়ে এই যে এনে রেখে দিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ। দাদাভাই নেই, আজকে নবদ্বীপে মাল আনতে গেছে, সেই সকালে বেরিয়েছে, এখন পুরো 11টা বাজে, রাত্রিরে 11টার বেশি হয়ে গেছে, তো এখনও বাড়ি ফেরেনি। ফোন করেছিলাম, বললো খেদে শুয়ে পড়ো, অনেক রাত হবে। তো কখন আসবে তো জানি না, তো আমরা খেয়ে নিয়েছি, সবাই শুয়ে পড়লাম, যখন আসবে। তো চলো ভিডিওটা স্টে অবধি, ভালো থাকবে সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।